ভালো লাগার জায়গা মদিনা ও কিয়া তো সুন্দর জায়গা কোথাও দেখি নাই এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই সাজিয়েছেন সাজায়েছেন সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন পাক রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ও দয়া দয় দরদ পড়ি দিতে মেটে না সুবহানাল্লাহ ও কিয়া তয় দরদ পড়ি দিতে মেটে না ইয়া তয় দরদ পড়ি দিতে মেটে না দরদে অশান্তি থাকে না দরদে অশান্তি থাকে না ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ও কি মদের জীবনে অনেক বেশি গুনাহ ঠিক না আমাদের গুনাহ নাই আমরা সবাই হাজির সাথে সবার আছে এইখানে সবাই জিরো একমাত্র আল্লাহর রাসূল হিরো যেরকম সুবহানাল্লাহ ও কি মদের জীবনে অনেক বেশি গুনাহ মদের জীবনে অনেক বেশি গুনাহ তাই নবীজির তাই হাবিবের কদম ছাড়ব না তাই রাসূলের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা আর যেদিকে চোখ দিলে তুমি মাদের হ্যাঁ ছেলে করতে গেল হারিয়ে থেকে গেছে নাকি আপনার কাছ থেকে ওকে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা পুরুষদের জায়গা হবে সামনে আর নারীদের জায়গা হবে পিছনে সবাই ওকে ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ওকে মদের জীবনে অনেক বেশি গুনাহ মদের জীবনে অনেক বেশি গুনাহ তাই নবীজির তাই রাসূলের কদম ছাড়ব না তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা রাসূলকে ভালোবাসা ধরে দেবো করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله
আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু হাত বলুন আল্লাহুম্মা আমিন। الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم رب زد المعبد يسر اربع صراط من خير الله جنب الغفر وفي الله رب العالمين তোমার নেককার হায়াত নেককার পরিষ্কার মুত্তাকিন বান্দা বান্দাদেরকে দিয়ে আল্লাহ তোমার মহব্বতের হাত তুলেছি আল্লাহ। আল্লাহ বাবু হাসান এত সুন্দর ভাবে এত মেহফিল সাজিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, তার মনের চাইজ সামানে জান্নাতে পূর্ণ করে দাও আয় রব্বুল আলামিন। আমাদের সবাইকে আল্লাহ কিয়ামতের মাঠে হাসর ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। যারা নেককার নেক নিয়ত নিয়ে আল্লাহ মেহফিলে বসেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া লাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते या रसूल अल्लाह करम के लिए खुदा के वास्ते मुश्किल हाल कर शाह मुश्किल कुशा के वास्ते कारबाला शाहिद कारबाला के वास्ते वसल्लल्लाहु अलैहि वसल्लम के मोहम्मद नूर अर्शिही व अज़वाजिही व ज़ुर्रियतिही अहले बैतिही कुल्लुहुम अजमाईन आमीन सुम्मा आमीन व हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার রাসূল আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ পাকের, যিনি মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন বড় ভালোবাসে পবিত্র সভাতে আল্লাহ তাআলা বসিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাক নাজিল হোক গায়বদার নবী বাকি সরকার মদিনাকে তাজদার হুজুর আহমদ মুখতার মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম শামসের ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলিম উপস্থিত আজকের স্টেজে আমার বন্ধু, আমার দুই দিকে দুই বন্ধু, একটা মামার একটা ভাই। বেরাদার মুসলিম আর আপনারা সামনে বসে আছেন দিনদার পরহেজগার মুত্তাকির বাবা জীবন মা খালারা বোনেরা ভাইরা, সকলকে আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে এইবার আমার তিনবার বেরাদার মুসলিম আপনাদের টানে মহব্বতে আমি এখানে এসেছি। বেরাদার মুসলিম একটা স্টেজ করে এসেছি, একটা জলসা আমি সেরে এখানে এসেছি। একদিনও দুটা জলসা করেছে বেরাদার মুসলিম। তো আজকে আপনাদেরকে কিছু শোনাতে চাই, আল্লাহর কোরআন থেকে বলেছি। তাহলে একটা শুনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটা চিৎকার দিয়ে বলুন তো আল্লাহু আকবার। শয়তান যাতে পালাই এই ভাব বলবেন। হ্যাঁ, আরেকবার বলুন তো আল্লাহু আকবার। কত আওয়াজ আছে দেখি বাংলাদেশ যায় কিনা। বাংলাদেশে বেশি বাবা খেত না আখড়া, এই ভারতবর্ষের আর আগুন লেগেছে নাকি গো। ওই না যদি ভালা না সন্নে হয়া থাই কম। একটু বলা তো সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। কথাটা ব্যাগে থাকলো ইনশাআল্লাহ বলবো বেরাদার মুসলমান মজ্জাদ। আর ফাজরে রেখে দেওয়া মা খালাতে করে প্যাকেজ করলাম, শুধু ইয়াদ করে দিলাম। তো কোরআন বলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাবা গো, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, বন্ধু হয়, আল্লাহর দোস্ত হয়, তাদের নয় ভয় তাহকিকে জানলোকে, তাদের নয় ভয় ইহ জগতে বা পর জগতে। এ জগতে ভয় রইবে না, পর জগতে ভয় রইবে না। তাদের বলা হয় বাবা মুত্তাকি, তাদেরকে বলা হয় ইত্তাকুল্লাহ, তাদেরকে বলা হয় বাবা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা হলো আল্লাহর ওলি। এরে বাবা, একটু আগে শুনছিলেন বাবা আমার সরকারে আলা হযরত আজীবন মর্তবা ইমাম ইশক মোহাম্মদ ফজল বেরেলভী আলহী রিদওয়ান কাররাও। ও বাবা গো, আলা হযরতকে সবাই আমরা চিনি না, জানি না, জানি বাবা। তার পরিচয় নেই বেরাদার অনুষ্ঠান। আজকে আলোচনা এইখানেই বুজুর্গ দোস্ত। আমার আলা হযরতকে বাবা আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ফজল বেরেলভী বাবা বাচ্চার অবস্থায়, ছোট অবস্থায় বাবা গো, আমার সরকারে আলা হযরতের বাবা কুনুলির ব্যাপারে বলা হয়েছে বাবা আমার সরকারে আলা হযরত বাবা ওই দেশে বাবা একটা বারকাতুল্লাহ বলে বাবা একটা মসজিদ ফকির বাবা বেরেলির ধার দিতে বেরেলি শরীফের বাবা উত্তর প্রদেশে বাবা বসবাস করতে বেরাদার মুসলিম বসবাস করতো।
ওনার দরবারে যদি কোনো বাচ্চা ছেলে মেলে যেত ওদেরকে হাঁকিয়ে দিত। কিছু মানুষ মজা করে, ফকিরকে দেখে করে না, পাগল টাগলগুলিকে দেখে মজা করে। সবাই বাবা যেত, তাকে তাড়িয়ে দিত, এই জন্য দাঁড়াতো যে তার সাথে দুর্ব্যবহার করত। কিন্তু বাবা গো, আমার সরকারে আলা হযরত আজমল মুর্তবাদ বাবা, বাবারা শুনেছেন নাকি এইখানে বাবা বরকতুল্লাহ বলে একটা আল্লাহর মজ্জব ভোগে রয়েছে। ওনার কাছে যাওয়ার পরে আমার সরকারে আলা হযরত আজমল মুর্তবাদ বাবা বসেছেন, এক নজর বাবা তাকিয়ে রয়েছেন, এক নজর করে বাবা তাকিয়ে রয়েছে। তাকার পরে বাবা বলছেন, আহমদ রাজা, ও আহমদ রাজা, আমি জানি এই ইস্তারে কাউকে আমি বসতে দিই নাই, তবে তোমার জন্য জায়গা করে দিয়েছি। আমি জানি তুমি একদিন বড়, মস্ত বড় তুমি মশায়েক হবে, মস্ত বড় তুমি বড়ি হবে, মস্ত বড় তুমি মুফতি হবে। বাবা গো, আমার সরকারি আলা হযরত আজমল মুর্তবাদ বাবা বাঁচবার অবস্থা থেকে বাবা তিনি ছিলেন মাজারদার ওলি ছিলেন বাবা। ওলিরা বাবা ওলিকে চিনে নাই, আল্লাহ বালাকে দেখে বোঝায়, মুমিন মুমিনকে দেখে বোঝায়, ইমামদার ইমামদারকে দেখে বোঝায়, আলেম আলেমকে দেখে বোঝা যায়। বেরাদার নসলাও এক মা আর এক মার বাবা চরিত্র হিসাবে তারা বুঝতে পেরে যায়। বাবা কে নেককার, কে পরহেজগার, কে মুত্তাকিন। বাবা এখন ভাবেন কি আমরা মুত্তাকিন আর কে মুত্তাকিন নাই? বাবা গো, ও বেরাদার নসলাও, আমার আলা হযরত আজমল মুর্তবাদ এইখানে আপনারা এসেছেন কি জন্য? একটা ভালো নিয়ত নিয়ে না, ভালো নিয়ত নিয়ে, ভালো নিয়ত নিয়ে। আর যদি ভাবেন যে আমি অনেক আমি জ্ঞান করছি না, মানুষকে আল্লাহ কারিগরি করে বানিয়েছে নাকি, কারিগরি করে বানিয়েছে। কেউ 1.5 ফুটের হবে, কে 4 ফিটের হবে, কে 5 ফিটের হবে, কে 10 ফিটের হবে, কে 20 ফিটের হবে। ছিল না 20 ফিটের ছিল। আল্লাহ তাআলা যার যেমন বাবা হাইট দিয়েছে তাকে ওইটা দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। বাবা গো, ও বেরাদার, আল্লাহর মখলুকে বাবা বিভিন্ন মখলুকাত দেখা যায় বাবা, এই মখলুককে দেখে খিয়ানত করলে বাবা চলবে না। ও বেরাদার, আমার সরকারে আলা হযরত আজমল মুর্তবাদ বাবা, ও বাবা গো, জামানার মানুষ আমার আলা হযরতকে, আলা হযরতের কথা দেখে চলছে যে মশলাকে আলা হযরত কেন বলে। এরে বাবা শোনেন, মশলাকে আলা হযরত একটা পেহচান দিচ্ছে বাবা। শোনেন, যদি আমার নবীর জামানায় যদি আমার আলা হযরতের বাবা জন্ম হইতো, আমার আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী শেরে খোদা বাবা আপন পাঁজরে বাবা শাগরিদ করে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। শাগরিদ করে নিত, পাঁজরে বসিয়ে নিত। বেরাদার মুসলিম বজ্জার সময়ের বুজুর্গ দর্শকরা, যদি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় যদি আমার আলা হযরতের বাবা বেলাদাদ হয়ে যেত, উনার শিষ্য তিনি হয়ে যেতেন। বেরাদার ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আমার আলা হযরত যদি বাবা পয়দা হতেন, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনার বাবা পাঁজরে তিনি শাগরিদ করে নিতেন। এই বেরাদার মুসলিম মজ্জায় আমার গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদি আমার আলা হযরতের বাবা বেলাদাদ আমার আলা হযরত রে বুজুর্গ দর্শকরা, আমার গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন শাগরিদ করে নিতে। বেরাদার তবে কেমন ছিলেন বেরাদার আমার সরকারে আলা হযরত? এক নয় দুই নয় বাবা, সারা জগৎবাসীকে বাবা 1000 কমবেশ বেরাদার 1 থেকে 150 বাবা কিতাব বাবা জগৎবাসীকে দিয়েছে। 1 থেকে 1.5 পর্যন্ত বাবা তিনি কমবেশ কিতাব জগৎবাসীকে দিয়েছেন। তাই তো কবি বলেছেন, আলা হযরতের ওই দরবারেতে খোদার ঠিকানা পাওয়া যায়, খোদার ঠিকানা পাওয়া যায়। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সেই আলা হযরত নবীকে পাইয়ে দিয়েছেন, গাউসকে পাইয়ে দিয়েছেন, কুতুবকে পাইয়ে দিয়েছেন, ওলিদের পাইয়ে দিয়েছেন, নবী মুস্তাফার প্রেম বাবা অন্তরে দিয়ে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তিনার সাথে আমার কামাল একটু শুনো, আলা হযরতের দরবারেতে খোদার ঠিকানা পাওয়া যায়, খোদার ঠিকানা পাওয়া যায়। গাউসকে পাবে, খ্বাজাকে পাবে, গাউসকে পাবে, খ্বাজাকে পাবে, আর পাবে যে মুস্তাফা, আর পাবে যে মুস্তাফা।
রাজা তোমার দিদার পেয়েছ মুস্তাফা। সুবহানাল্লাহ, একটু হাত উঠে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এবার জাগবা এসেছে মর্দে মুজাহিদের মতন আপনারা বলেছেন। বেরাবার ইসলাম মর্দে মুজাহিদ বলেছিল ছিড়ো মাত ছোড় যায় তো ছোড়ো মাত, ধরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আমরা মুজাহিদ, আলা হযরতের মুজাহিদ, বেরাদার নবী মুস্তাফার সৈনিক। হে বেরাদার ইসলাম জাগো মুসলমান জাগো। হে বেরাদার ইসলাম মুসলমান ঘুমন্ত শের যদি বাবা জেগে যায় তো কলিজা ফেড়ে দেবে। হে বেরাদার ইসলাম মুসলমানকে জাগতে হবে, জাগার সময় হয়েছে। ইশারায় কাফি। বেরাদার ইসলাম আলা হযরত ওই দরবারেতে খোদার ঠিকানা পাওয়া যায়, খোদার ঠিকানা পাওয়া যায়। গামসকে পাবে খাজাকে পাবে, আরো পাবে যে মুস্তাফা, আরো পাবে যে মুস্তাফা। কিষান গো রাজা তোমার জাহাজ পৌঁছালো ও সালামতে, জাহাজ পৌঁছালো সালামতে। আর তুফান এসে যে পেলো ভাই, খোদার ঠিকানা পাওয়া যায়। তোমার নুরি কলমের জোরে বাতিল ফিরকা নত সিরে, আশরাফ থানবে কাফের হয়ে, আশরাফ থানবে কাফের হয়ে। আজ করছে যে হায় গো হায়, আজ করছে যে হায় গো হায়। আলা হযরত দরবারেতে খোদা ঠিকানা পাওয়া যায়, খোদার ঠিকানা পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলা হযরতের দরবারে ঠিকানা খোদার কিভাবে পাওয়া যায় বেরাদার সব তার একটা ঝলক আপনাদের কাছে দিতে চাই। আলা হযরত আজমল মারতাবা ইমাম ইসলাম মুহাম্মদ ফজলে বেরেলভি আলাইহি রহমান বাবা। ও বাবা গো, এই নামটা আপনার আমার দেওয়া নাই বাবা, বড় বড় আলেমেরা বাবা আলা হযরত দিয়েছেন বাবা। মশলাকে আলা হযরত বলেছেন বাবা। তিনি নিজে বাবা কোনোদিন আলা হযরত লিখতেন না, তিনি শুধু বাবা লিখতেন আহমদুর রাজ্জাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আব্দুল মুতালিব জিজ্ঞাসা করছেন তোমার নাম কি? মানান্তা। তিনি বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো টাইটেল লাগাতে পারতেন। আমার সরকারে আলা হযরতকে কেউ যদি নাম জিজ্ঞাসা করতেন তো উনি বলতেন গোলাম আহমদ রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে তিনি বলে দিতেন বেরাদারুল ইসলাম। তারপর আলা হযরত আজমাল মারকাবাত বাবা বেরেলি শরীফে বাবা তিনি বাবা বড় আকারে বাবা নবীর দরবার সাজিয়েছেন বাবা। আমার আল্লাহ তাআলা মৌমাছি আজকে যেমন বাবা একটা মানুষকে দেখার জন্য যেমন বাবা ভিড় লেগেছে, আমার আলা হযরতের দরবারে বাবা সারা দুনিয়ার মুসলমানের ভিড় লেগেছে, সারা দুনিয়ার মুসলমানের বাবা ভিড় লেগেছে বেরাদার ইসলাম। কি জন্য বাবা? এই জন্য বেরাদার নবীকে গায়েব বলেছে। কিছু মানুষ নবীকে গায়েব নিয়ে বাবা সমালোচনা করেছে, নবী গায়েব জানে না। আমার আলা হযরত বাবা কলম করে জগৎবাসীকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে আমার নবী মুস্তাফা গায়েবের খবর